আগামী 9 জুলাই 2025 সারা ভারত স্ট্রাইক। ভারত বন্ধের ডাক দিলেন বামফ্রন্ট সহ শ্রমিক সংগঠনগুলো। ত্রিপুরাতেও তার প্রভাব কি পড়বে, কি বলছেন বামফ্রন্ট প্রতিনিধি আগামী 9 জুলাই এই ভারত বন্ধ নিয়ে? শুনুন বিশেষ বক্তব্য কি বলছেন তিনি। তার সমর্থনে আমরা আজকে পথসভায় সামিল হয়েছি। আমরা যে বিষয়টা তুলতে চাই যে আজকে বিজেপি মানেই হচ্ছে বিপর্যয়ের শাসন। আজকে দেশের আর্থিক ক্ষেত্রে, সামাজিক জীবনে, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে, সংসদীয় ব্যবস্থার মধ্যে, দেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সর্বত্রই এই 11 বছরের মোদী শাসনে দেশে বিপর্যয় নেমে এসেছে। আজ এই বিপর্যয়ের বিরুদ্ধে বিরসা মুন্ডা যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে যে আওয়াজ তুলেছিলেন, আবুয়া দিশম আবুয়া রাজ, আমার দেশ আমার অধিকার, আমার সংবিধানের প্রস্তাবনায় যেটা বলা হয়েছে যে আমরা ভারতের জনগণ, আজকে ভারতের শ্রমিক কৃষকরা এই ভারতের সংবিধান এবং আমার দেশ আমার অধিকারের ডাক দিয়েছে। আজকে দাসত্বের শ্রম কোড, যেটা লেবার কোড, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন দেশের সামনে, যে অর্জিত অধিকার কেড়ে নেওয়া। আজকে রেশনের অধিকার থাকবে না, আজকে এসটি এসসির সংরক্ষণের অধিকার থাকবে না, আজকে পেনশনের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজকে আমার আপনার মৌলিক অধিকার, যেটা ভোটের অধিকারও কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। বিহার নির্বাচনের আগে যেটা আমরা দেখছি যে পরিযায়ী শ্রমিকদের 20% এবং 5 কোটি বিহারের মানুষের ভোটাধিকার থাকবে কিনা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কাজেই আজকে আমার দেশ আমার অধিকার রক্ষার জন্য, সংবিধান রক্ষার জন্য যে 9 জুলাইয়ের যে ধর্মঘট, সেই ধর্মঘটে সামিল হতে হবে। আজকে যারা ভাবছে যে ফেসিবাদ কি, সেই সময়ে 11শ শতাব্দীর সেই ইউরোপের ফেসিবাদের সময় একটা কবিতা রচনা করেছিলেন মার্টিন লুথার। তিনি বলেছিলেন যে আমি প্রথম ফেসিস্টরা এসে ধরে নিয়ে গেছে কমিউনিস্টদের, আমি কমিউনিস্ট নই, আমি প্রতিবাদ করিনি। এরপরে তারা এসে ট্রেড ইউনিয়ন নেতাদের ধরে নিয়ে গেছে, আমি প্রতিবাদ করিনি, কারণ আমি ট্রেড ইউনিয়নিস্ট নই, ট্রেড ইউনিয়ন কর্মী নই। তারপরে তারা এসেছে ইহুদি ধরে নিয়ে গেছে, আমি ইহুদি নই, আমি প্রতিবাদ করিনি। এরপরে ফেসিস্টরা এসে আমাকে ধরে নিয়ে যাচ্ছে, তখন দেখছি আমাকে দেখার বা প্রতিবাদ করার কেউ নেই। আজকে যারা আমরা ভাবছি যে এটা মুসলিমদের বিরুদ্ধে বিজেপি এবং আরএসএস, যেভাবে তারা কাশ্মীরকে কেড়ে নিয়েছে, যেভাবে তারা সিএ এবং এনআরসি লাগু করেছে, কাজে এটা আমার হিন্দুদের জন্য নয়। এখন যখন দেখা যাচ্ছে যে সংরক্ষণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, দলিত আদিবাসীরা তখন বুঝতে পারছে এই ফেসিস্টরা আমার অধিকারও কেড়ে নেবে। কাজে এখন আমরা দেখতে পাচ্ছি আমার ভোটের অধিকারও থাকবে না। সেখানে আসামে দেখেছি এনআরসিতে আজকে 12 লক্ষ 13 লক্ষ যারা হিন্দু, তাদের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কাজেই এটাই ফেসিবাদ। যারা বলছে এটা ফেসিস্ট নয়, ফেসিবাদের মতো, আমরা ভাবতে পারি না তারা কেন বলছে। এরা ফেসিস্ট, এবং এই ফেসিস্টদের উৎখাত করতে গেলে এটা কঠিন লড়াই। গণ অভ্যুত্থানের মাধ্যমে এর বিরুদ্ধে বড় জাগরণ তৈরি করে ধাক্কা দিতে হবে। শ্রমিক কৃষকরা তারাই এই জাতীয়তাবাদ এবং এই যে আরএসএস বিজেপির যে এই যে হিন্দুত্ববাদী, তাদের যে দক্ষিণপন্থী নীতি, তার বিরুদ্ধে তারা আওয়াজ দিতে পারে, তারা ধাক্কা দিতে পারে। সেটাই দিয়েছে এই যে তখনকার সময়ে কৃষকরা, এটাই দিয়েছে। আজকে এটা সময় এসেছে 9 জুলাই বন্ধ, এটা আমার অধিকার রক্ষার জন্য এবং এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াইকে ঐক্যবদ্ধ করার জন্য এই ডাক এসেছে। কাজে এই ধর্মঘটকে সফল করে তোলার জন্যই আমরা আজকে আহ্বান রাখছি সমস্ত জনসাধারণের কাছে, সচেতন নাগরিকদের কাছে। ধন্যবাদ।